জামাল আমার সাথে যা করছে আমি তা বলতে পারবো না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। আপনি সব কি কইতেছেন? তুই আমার বোন হয়ে এমন একটা কাম করতে পারলি? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের নতুন নাটক ইমানদার চাকর নাটকের ৫ নম্বর পর্বটি আপনারা কখন এবং কিভাবে দেখতে পাবেন। পাশাপাশি ৪ নম্বর পর্বে কি কি ঘটেছিল সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, ৪ নম্বর পর্বে আমরা লক্ষ্য করেছি জামালের চাচাতো বোন জামালকে অনেক ভালোবাসে, কিন্তু জামালের টাকা পয়সা না থাকায় জামালের চাচা শারমিনকে তার সাথে কিছুতেই বিয়ে দিতে রাজি হচ্ছে না। জামালের চাচা শারমিনকে গ্রামের বখাটে ছেলে সোহাগের সাথে বিয়ে দেওয়ার জন্য যখন বিয়ের আসরে শারমিনকে নিয়ে গিয়েছিল, তখন পুলিশ এসে সোহাগকে সেখান থেকে তুলে নিয়ে যায়, কারণ শারমিন এর আগেই সোহাগের নামে ইফটিজিংয়ের মামলা করে দিয়ে এসেছে। এরপর শারমিনের মা রাতের অন্ধকারে জামালের সাথে শারমিনের বিয়ে দিয়ে দেয়। কিছুদিন পর সোহাগ যখন জেলখানা থেকে ছাড়া পেয়ে আসে, তখন সোহাগ শারমিনকে জোর করে জামালের বাড়ি থেকে তুলে নিয়ে আসতে যায়, কিন্তু জামাল শারমিনকে কিছুতেই তার কাছ থেকে নিতে দেয়নি। ইমানদার চাকর নাটকের ৪ নম্বর পর্বে আমরা আরও লক্ষ্য করেছি গ্রামের সবচেয়ে খারাপ নেতা এতদিন পর জেলখানা থেকে ছাড়া পেয়ে আসার পর সোহাগ তাদের সাথে মিল দিয়ে জামালের কাছ থেকে শারমিনকে নিয়ে আসতে চায়, কিন্তু নেতা জামালকে আস্তে আস্তে শায়েস্তা করার জন্য জামালকে তার বাড়ির কাজের লোক হিসাবে নিয়োগ দেয়। শেষ পর্যন্ত সেই নেতার মেয়ে যখন শহর থেকে গ্রামে আসতেছিল, তখন জামাল তাকে স্টেশন থেকে বাড়িতে নিয়ে আসার জন্য যায়, কিন্তু হঠাৎ করে সেই নেতার মেয়ে জামালের নামে মিথ্যা অপবাদ দিয়ে জামালকে সবার সামনে অপমান করে, আর এই সুযোগে সোহাগ জামালকে ধরে নিয়ে একটি ঘরে বন্দি করে রাখে। তাহলে ভিউয়ার্স, কি হবে ইমানদার চাকর নাটকের ৫ নম্বর পর্বে? নেতার মেয়ে কেন জামালের সাথে এরকম আচরণ করেছিল সেটাই দেখবো আমরা ইমানদার চাকর নাটকের ৫ নম্বর পর্বে। তো যারা যারা ৫ নম্বর পর্বটি দেখতে চাচ্ছেন তারা সবাই চোখ রাখুন ১৮ তারিখ দুপুর ৩টা ৩০ মিনিটে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।